শুভ সন্ধ্যা দর্শক, আমরা আছি দেশের আবাসন খাতের সর্ববৃহৎ প্রদর্শনী রিহাব মেলা 2024, যেটি ঢাকার চিনমতি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। আমরা চলে এসেছি স্টল নাম্বার 7, যেটি বাংলাদেশের অন্যতম বিখ্যাত এবং নামকরা একটি রিয়েল এস্টেট কোম্পানি আনোয়ার ল্যান্ডমার্ক। তো আজকে তাদের সম্পর্কে জানবো, বেশ কিছু কথা বলবো। পর্দায় যাকে দেখতে পাচ্ছেন তিনি আনোয়ার ল্যান্ডমার্কের সম্মানিত জেনারেল ম্যানেজার সেলস এবং মার্কেটিং ডিভিশন মিস্টার এজএডএম তানভীর আহাদ। মিস্টার তানভীর, আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে তো মেলার চতুর্থ দিন, গত 3 দিন এবং আজকে কিরকম রেসপন্স পেয়েছেন? আলহামদুলিল্লাহ, আমরা প্রথম দিন থেকে অনেক ভালো রেসপন্স পাচ্ছি এবং আগামীকাল ফ্রাইডে ডেফিনেটলি আমার যেটা ধারণা যে এই রেসপন্সের ধারাবাহিকতাটা আগামীকাল আরো বাড়বে। আনোয়ার ল্যান্ডমার্কের তো আসলে একটা সুনাম আছে রিয়েল এস্টেট ব্যবসা জগতে, তো আপনার কি মনে হয় ওই সুনামের পেছনে সিক্রেটটা কি? আসলে আনোয়ার গ্রুপ অ্যাজ এ হোল, এটা আপনারা জানেন অলমোস্ট 200 ইয়ার্স ব্যাক কোম্পানি। আমাদের মেইন থিমটা হচ্ছে এটা হচ্ছে পারিবারিক ঐতিহ্যবাহী একটা কোম্পানি এবং 1834 সাল থেকে এটা যাত্রা শুরু। রিয়েল এস্টেট ডিভিশনটা শুরু হয়েছে আমাদের 2002 থেকে এবং আমরাই বাংলাদেশে যতগুলো রিয়েল এস্টেট অর্গানাইজেশন আছে এর মধ্যে যে বেসিক মেটেরিয়াল যেগুলো তৈরি করে এর মধ্যে কিন্তু আনোয়ার ল্যান্ডমার্ক ওয়ান অফ দেম। এবং আমি মনে করি যে এরকম প্রতিষ্ঠান বাংলাদেশে কমই আছে, যেমন আপনার রড যেটা আমরা বলি হচ্ছে বার এবং সিমেন্ট, এগুলো কিন্তু আমরা নিজেরাই ওন ম্যানুফ্যাকচার করি এবং আমাদের নিজস্ব প্রোডাক্ট দিয়ে আমরা প্রোডাক্ট তৈরি করি। এতে আমাদের প্রোডাক্টের মান, কোয়ালিটি, এগুলো কোয়ালিটি কনস্ট্রাকশনটা আমরা এস্টাবলিশ করতে পারি। এবারের মেলায় আসলে খুব লেটেস্ট কোনো কিছু আপনারা অফার করছেন কিনা, আমরা ডিসকাউন্ট রেখেছেন কিনা? ডিসকাউন্ট বলতে অ্যাকচুয়ালি আমরা হচ্ছে যে মেলায় যদি কেউ নেয় আমাদের নর্মাল প্রাইস যেটা আছে এই প্রাইস থেকে আমরা কিছু ছাড় দেওয়ার ব্যবস্থা রেখেছি। বাট আমাদের মেইন অবজেক্টিভ হচ্ছে ঢাকা শহরের প্রাইম লোকেশনে আমাদের কন্ডোমিনিয়াম প্রজেক্ট আছে, অ্যাজ ওয়েল এজ কমার্শিয়াল এবং রেসিডেন্সিয়াল প্রজেক্টগুলো আমাদের প্রাইম লোকেশনে আছে। এগুলো হচ্ছে আমাদের মেইন থিম এবং আমাদের আরো যে মোটোটা আমরা এখানে বেশি এমফাসাইজ দেই সেটা হচ্ছে কোয়ালিটি কনস্ট্রাকশন এবং অন টাইম হ্যান্ডওভার। এই দুটো জিনিস হচ্ছে আমাদের প্রাইম অবজেক্টিভ। জনাব তানভীর, আমাদের নতুন সরকার তো এখন কাজ করছে, দায়িত্ব নিয়েছে, তারা বেশ ভালোভাবে আগাচ্ছে। তো গভর্নমেন্টের প্রতি বা রাজুকের প্রতি আপনার কোনো বিশেষ বার্তা আছে কিনা? অ্যাকচুয়ালি নতুন সরকার আসার পরে প্রথম আমরা যেটা পুরো রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিতে কিন্তু একটু থমকে গিয়েছিল আপনার জুলাই থেকে আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত। বাট এখন আমি যেটা মনে করছি এটা আবার ঘুরে দাঁড়াচ্ছে এবং আমরাও এই মাস থেকে গত 2 মাস থেকে তুলনায় গত 2 মাসে আমরা ভালো রেসপন্স পাচ্ছি এবং আমার ধারণা যদি এই গভর্নমেন্ট যেভাবে চালাচ্ছে এটা যদি স্টেবল থাকে এবং রাজুক হারের মধ্যে যেই চেঞ্জটা আনছে এটা যদি গভর্নমেন্ট এইটা ধারাবাহিকতায় এটাকে স্টেবল রাখতে পারে, এটা ডেভেলপার কোম্পানি, রিয়েল এস্টেট কোম্পানির জন্য অনেক ভালো একটা বার্তা নিয়ে আসবে এবং কোম্পানিগুলো আরো অনেক বেটার করবে। সর্বশেষ প্রশ্ন, অনেক কোম্পানির বিরুদ্ধে একটা অভিযোগ আমরা প্রায় শুনি যে তারা আসলে পরিবেশ সংরক্ষণে অথবা পরিবেশ দূষণে ভূমিকা রাখছে। তো এই ক্ষেত্রে আনোয়ার ল্যান্ডমার্ক এনভায়রনমেন্টের ব্যাপারে কতটুকু সচেতন? আপনি আমাদের যে প্রজেক্টগুলো আছে আপনারা যদি আমাদের স্টলটা দেখেন, আমাদের স্টলটাও কিন্তু আমরা অনেকটা গ্রিন বেস, ঠিক আছে, এবং আমাদের মেসেজটাও হচ্ছে আমরা ক্রিয়েটিং অ্যাড্রেসেস, যেহেতু আমরা অ্যাড্রেস ক্রিয়েট করি সো ডেফিনেটলি পরিবেশ বান্ধব আমরা প্রজেক্ট তৈরি করি এবং গ্রিনের উপরে আমরা সবচেয়ে বেশি এমফাসাইজ দেই। আমরা যে আর্কিটেক্টগুলোকে সিলেক্ট করি এই আর্কিটেক্টগুলোও বাংলাদেশের সব রিনাউন্ড আর্কিটেক্ট যারা পরিবেশ বান্ধবের উপরে বিভিন্ন সার্টিফাইড আর্কিটেক্ট। সো এইদিকে আমরা কোনো ছাড় নেই। জেনে খুব ভালো লাগলো মিস্টার তানভীর, আপনার কোম্পানির জন্য এবং আপনাদের ব্যবসার অনেক অনেক শুভকামনা, ভালো থাকবেন। জি, আপনাকে অনেক ধন্যবাদ।